একজনে প্রশ্ন করেছেন যে মহিলারা যখন ফরজ সালাত আদায় করবেন তখন কি তাদের ইকামত দিতে হবে কি না? না, মহিলাদের ফরজ সালাতে বা কোনো সালাতেই ইকামত দিতে হবে না। ইকামত দিতে হয় মূলত জামাতে নামাজ যখন হয় তখন, এটা পুরুষদের জামাতে ইকামত হবে। আর মহিলারা তো পুরুষরা যে ইমামতি করবেন সেখানে তারা পিছনে পর্দার আড়ালে ইক্তেদা করবেন। তো এই জন্যে মহিলাদের কোনো ইকামত নেই। আর পুরুষ হাদিসে আসছে যে একা পড়লেও ইকামত দিতে হয়, কোনো কোনো হাদিসে আসছে। আবার সম্মিলিত জামাতে পড়লে তো দিতেই হবে, এটা মহিলাদের কোনো ইকামত দিতে হবে না। আর একটা প্রশ্ন করেছেন এভাবে যে নামাজের ভিতরে কোরআন শরীফ দেখে দেখে পড়া যাবে কি না? নামাজের ভিতরে কোরআন শরীফ দেখে দেখে পড়া যাবে কি না? আসলে নামাজের ভিতরে কোরআন শরীফ দেখে দেখে পড়ার এটার ওইরকম বিধান নাই, বা ইসলামী শরিয়ায় এর তেমন কোনো উল্লেখযোগ্য এর শরঈ দলিল পাওয়া যায় না। যেটা রেফারেন্স হিসাবে বলা হয় যে কিয়ামুল লাইলে দেখে দেখে পড়েছেন হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মহিলারা একসঙ্গে জামাতে পড়তেছিলেন। সামনে একজন পুরুষ, তিনি খাদেম, তিনি ইমামতি করেছেন, এরকম একটা হাদিস আছে। তো সেখানে দেখে দেখে পড়েছেন বলে একটা মত পাওয়া যায়, কিন্তু সেটা আসলে ওরকম উল্লেখযোগ্য কোনো বিষয় নয়। মূলত ফরজ নামাজ হোক, ওয়াজিব, সুন্নাত, নফল, কোনো নামাজই দেখে দেখে পড়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পড়েন নাই। সালাতের ভিতরে এরকম দেখে দেখে কোরআন শরীফ পড়েন নাই। আবার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারাও পড়েন নাই। সুতরাং এই ধরনের আমল এটা গ্রহণযোগ্য নয়। এই কালচার এটা সাধারণত দেখা যায় খ্রিস্টানদের ভিতরে, যেমন তারা বাইবেল, প্রার্থনার ভিতরে বাইবেল পড়তে হয়, তা বাইবেল এরা মুখস্থ রাখতে পারে না, তখন তারা ওই প্রার্থনার ভিতরে দেখে দেখে হাতে নিয়ে বই তখন এরা পড়ে। তো এটা মুসলমানদের কালচার নয়, মুসলমানদের শরীয়ত এটা ওইরকমভাবে অ্যালাউ করে না। সুতরাং দেখে দেখে এটা পড়া যাবে না। যেহেতু আল্লাহ রসুল পড়েন নাই, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিস সালাম তাদের, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের আমলেও এটা দেখা যায় না। সুতরাং এটা না করাই ভালো হবে, বা এটা গ্রহণযোগ্য হবে না।